হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব দেশি মুরগির একটি রান্না। হ্যাঁ, তো দেশি মুরগির এই রেসিপিটি আমি কীভাবে বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহিত করে। তো দেখো প্রথমে আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি পেঁপে আর আলুগুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। হ্যাঁ, তারপরে কড়াইয়ে তেল গরম করে আমি এগুলিকে লাল লাল করে ভেজে তুলে নেব। এমনিতে মাটন বলো কি চিকেন বলো সবেতেই কিন্তু পেঁপেটা কাঁচা দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর টেস্ট মোটামুটি কাছাকাছি আসে, তবে হ্যাঁ ভেজে দিলে তো একটু টেস্টের ফারাক তো হবেই, টেস্ট তো একটু বাড়বেই। হ্যাঁ, তো সেই জন্য এটা কিন্তু না ভেজেও দেওয়া যায়। কেমন? তো দেখো আমি আলু আর পেঁপের মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর আলু আর পেঁপেটা যেহেতু আমি বড় বড় সাইজ করে কেটেছি, সেই জন্য একটু প্রথমে ভেজে নিলে কি হবে, এটা কিছুটা সেদ্ধ এখানেই হয়ে যাবে। আর আমি এই দেশি মুরগির যে ঝোলটা রান্না করব আলু পেঁপে দিয়ে, তো এটা কিন্তু আমি প্রেসার কুকারে দেবো না, এটা আমি কড়াইতেই রান্না করব। হ্যাঁ, আর কড়াইতে এইভাবে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় প্রেসার কুকারের থেকে। হ্যাঁ, তো দেখো এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে একটা প্লেটের মধ্যে রাখবো। আলু পেঁপেটা ভেজে তুলে নিয়েছি, তারপর যে তেলটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কা ভাজাটা এখানে ভীষণই একটা ভালো, ভাজার যে গন্ধটা খুব ভালো একটা টেস্ট আসে। হ্যাঁ, ফোড়নে। আর তার সাথে দিয়েছি গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে হলুদ গুঁড়োটা দেওয়ার সময় আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, আর হলুদ গুঁড়োটা একটু ভাজা আর একটু একটু সামান্য তেলে নেড়েচেড়ে নিলে কী হয় বলো তো, টেস্টটাও যেরকম ভালো হয় কালারটাও সেরকম খুব সুন্দর আসে। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে, হ্যাঁ, বাটা। আর এটা আমি শিলে বেটে রান্নাটা করছি। হ্যাঁ, আমি এমনিতে কী বলো তো, ওই দেশি মুরগি বলো মাটন বলো এগুলো শিলে বাটা মশলাতে রান্না করাটাই পছন্দ করি, আর ওতে টেস্টটাও অনেক ভালো হয়। তো এখানে আমি জিরে আর গোটা ধনেটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে বেটে নিয়েছি। আর আছে আদা রসুন বাটা তার সাথে। হ্যাঁ, দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো লঙ্কাটা আমি বাটিনি যেহেতু, সেই জন্য এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম। আর লঙ্কার গুঁড়ো দিলে কী বলো তো, কালারটাও একটু সুন্দর আসে। তো তারপরে দেখো অল্প জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা। আর মশলাটা একটু জল দিয়েই কষাতে হবে। আর মশলা তলায় ধরে গেলে কিন্তু যত কিছু করলেও কিন্তু সেই টেস্টটা আর ফিরে আসবে না। হ্যাঁ, সেই জন্য মশলাটা যাতে না পুড়ে যায় সেটা দেখতে হবে। সবসময় অল্প অল্প জল দিয়েই কিন্তু এটা কষাতে হবে। তারপরে এটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর তারপর আমি যে মুরগিটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, দেশি মুরগি তো একটু খুব বড় সাইজ এটা কাটা নেই, এটা মোটামুটি মিডিয়াম সাইজই কাটা আছে। হ্যাঁ, এবারে এমনি চিকেন যেমন আমরা একটু বড় সাইজের কাটাই সেরকম কিন্তু নয়, তাহলে কিন্তু এটা সেদ্ধ হতে অসুবিধা হবে। হ্যাঁ, তো সেই জন্য একটু ছোটো ছোটো সাইজের কেটে তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে তারপর মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাংস রান্নাতে কী বলো তো, মশলা কষানোটাই হচ্ছে আসল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 3 টুকরো পেঁপে। আর এটা কিন্তু কাঁচা পেঁপে, এটা কিন্তু আমি ভাজার সময় এই 3টে তুলে রেখেছিলাম, এইটা আমি ওই মাংসের সাথে কিছুক্ষণ কষাবো বলে। হ্যাঁ, এবারে পেঁপের যে একটা রস আছে সেটা বেরোলে তখন কি বলো তো, এর মধ্যে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। তারপর এখানে দিয়ে দিলাম
আন্দাজ মতো নুন। আর নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ আমি পেঁপে আর আলুটা যখন ভেজেছিলাম না তখন অল্প নুন দিয়েছিলাম, তারপর টেস্ট করে দেখে তারপর পরে দিলেই হবে, কারণ নুন একবার বেশি হয়ে গেলে কিন্তু ভীষণই মানে অসুবিধে। তো দেখো এই পেঁপেটা, কাঁচা পেঁপেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো মাংসের সাথে। আর সমস্ত পেঁপেগুলোই আমি এখানে কাঁচা রাখতে পারতাম, কিন্তু ওই যে বললাম একটু টেস্টের একটু ফারাক হয়, হ্যাঁ, সেই জন্য পেঁপেগুলি ভেজে নিয়েছি আর কি। হ্যাঁ, আর এই 3 টুকরো আমি রেখেছিলাম তুলে, সেটা মাংসের সাথে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষাতে হবে, এটা খুব অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। আর পেঁয়াজ আমি কিন্তু এখানে ব্যবহার করিনি এখনো পর্যন্ত। হ্যাঁ, পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে রেখেছি, যেটা একটুখানি দিলাম ওই মশলাটা কষানোর সময়, আর বাকিটা দেবো নামানোর আগে। হ্যাঁ, তো দিয়ে তারপর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়েও একটুক্ষণ কষিয়ে নেবো ভালো করে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিনিটা একটু দিলে কি বলো তো, টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। দিয়ে তারপরে এই যে বেশ কিছুক্ষণ আমি এটা কিন্তু কষাচ্ছি, একটু সময় করেই রান্নাটা কিন্তু করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। তারপর এখানে এই যে ভাজা আলু পেঁপেগুলো দিয়ে এগুলিকেও ওই মশলার সাথে আর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এগুলিকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একসাথে সব কিছু। হ্যাঁ, আর আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি। হ্যাঁ, তারপর দেখো দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা আমি সমস্ত রান্নাতেই কিন্তু এই কষানোর সময় দেওয়াটা পছন্দ করি। হ্যাঁ, খুব বেশি গরম মশলার গন্ধ আমার ভালো লাগে না, তাহলে কী বলো তো, মাংসের টেস্টটা তখন হারিয়ে যায়। হ্যাঁ, মাংসের টেস্টটা তখন থাকে না যদি অনেক বেশি গরম মশলার মানে টেস্ট আছে। তো সেই জন্য গরম মশলাটা এই কষানোর সময় দিলে টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই এটা আমার মত, এবারে সবারটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি এইভাবে রান্নাটা করি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমিও দেখে গরম জল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করছি। মাংস রান্নাতে গরম জলটাই মানে বেস্ট আর কি, গরম জল ছাড়া মাংস রান্না ঠিকঠাক হয় না। কারণ দেখো এই যে জলটা দেওয়ার সাথে সাথে ফুটতে শুরু করেছে, এবারে ঠান্ডা জল দিলে কি হতো, ওটা অনেক ধীরে সুস্থে তারপর ফুটতো। হ্যাঁ, তো তারপর দেখো আমি এখানে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করতে হবে, কারণ এটা যেহেতু দেশি মুরগি একটু শক্ত। তো এটা আমি মোটামুটি ওই 20 মিনিট মতো আমি একদম আঁচটা লোতে রেখে এটা চাপিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো এই যে নামানোর পরে এই যে হ্যাঁ কি সুন্দর কালারটা এসছে। তারপর আমি যে বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা সেটা দিয়ে দিলাম, আর এই বেরেস্তাটা দিলে ভীষণ একটা ভালো টেস্ট আসে। আর তারপর আমি দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আমি লাস্টেই ব্যবহার করি, কারণ কি কাঁচা লঙ্কার যে একটা সুন্দর টেস্ট সেটা তখন তরকারিতে কী বলতো রয়ে যায়। তাছাড়া এমনিতে কষানোর সময়ও কাঁচা লঙ্কাটা দেওয়া যায়। হ্যাঁ, তো আমি এটা লাস্টে দেওয়াটাই বেশি পছন্দ করি। তো দেখো এবারে এটা নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো আমি। হ্যাঁ, হয়ে গেছে আমার রান্না। আর সমস্ত আলু পেঁপে আমি দেখে নিয়েছি, চেক করে সমস্ত সেদ্ধ হয়ে গেছে। তারপর দেখো এই যে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এই যে এরকম হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, আর তেলটা পুরো ভরে ভেসে এসেছে, কী উঠেছে, কী অপূর্ব লাগছে দেখতে দেখো। হ্যাঁ, আর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, এটাও আমি দেখে নিয়েছি। হ্যাঁ, আর নুনটাও টেস্ট করে দেখে নিয়ে তারপরে আর একটু সামান্য নুন লেগেছিলো সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তারপর দেখো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। হ্যাঁ, মাংসটা কি অসাধারণ দেখতে হয়েছে বুঝতে পারছো তো, খেতেও কিন্তু সেরমই হয়েছে, আলু পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এইভাবে রান্না করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।